ইউটিউবের ভিডিও ভাইরাল করার টেকনিক বলতে পারো। ইউটিউবে ভিডিও আপলোড করছো অনেক দিন ধরে, কিন্তু কোনো ভিউজ নেই, একটা ভিডিও ভাইরাল হয়নি। তো ফ্রেন্ডস, আজকে আমি কিছু সেটিংস দেখিয়ে দেবো। এই সেটিংসগুলি অন করে তোমরা শর্ট বলো কিংবা লং ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে এবং অনেক পরিমাণে বেশি ভিউজ আসবে। তো আজকে কিন্তু এই নিয়ে ভিডিওটি, আশা করি তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখবে। তো ফ্রেন্ডস, আমি একটু আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি সুষমা বর্মন ফ্রম ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল থেকে প্রতিদিন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের বিষয় নিয়ে ইউটিউবে নিত্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে এসে থেকে অবশ্যই কিন্তু তোমরা পুরো কন্টেন্টগুলি দেখবে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে, যাতে আরও নতুন নতুন যখন কন্টেন্ট আসবে আমি তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, চলো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, তো আজকে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো যে তোমরা কিভাবে ইউটিউবের ভিডিও ভাইরাল করবে এবং ইউটিউবে কিভাবে তোমরা ভিউজ আনবে তোমাদের ভিডিওগুলোতে এবং তোমাদের শর্টসগুলোতে। তো চলো ফ্রেন্ডস, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। চলো স্ক্রিন রেকর্ডে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, তোমরা সর্বপ্রথমে ইউটিউব অ্যাপে চলে যাবে। সেখানে গিয়ে দেখবে একটা ইন্টারফেস শো করবে। সেখানে নিচের দিকে দেখবে একটা লোগো শো করবে, যে তোমরা চ্যানেলটা খুলেছিলে সেই একটা লোগো শো করবে। লোগোর পাশে দেখবে একটা সাবস্ক্রিপশন, তার পাশে একটা প্লাস আইকন আছে। তোমাদেরকে সেই প্লাস আইকনে ট্যাপ করতে হবে। তোমরা প্লাস আইকনে ট্যাপ করার পর তারপরে দেখবে একটুখানি লোডিং নেবে। দেখো একটুখানি লোডিং নিচ্ছে, নেওয়ার পর এখানে একটি ইন্টারফেস শো করবে। তোমরা যেখানে শো করবে অ্যাড বলে একটা অপশান আছে, সেই গ্যালারিতে সেট করবে। গ্যালারিতে করার পর তারপরে দেখবে তোমাদের সামনে গ্যালারিতে শো করবে। তো সেখান থেকে তোমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিয়ে নেবে। তোমরা একটা ভিডিও সিলেক্ট করে নিয়ে নেবে। নেওয়ার পর তারপরে একটুখানি ওয়েট করবে। করার পর দেখো তোমার মোবাইলে এই ভিডিওটি, যদি তোমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিবে। একটা ভিডিও সিলেক্ট হয়ে গেলে দেখবে এখানটায় শো করবে। এখান থেকে একটুখানি নেক্সট করে দিবে। নেক্সট করে দেওয়ার পর দেখো একটুখানি প্রসেসিং হতে সময় নিচ্ছে। তো তোমাদেরও কিন্তু নিবে, প্রসেসিংটা হতে একটুখানি টাইম লাগে। প্রসেসিং হয়ে গেলে তারপরে দেখো এই ইন্টারফেসটি শো করছে। তারপরে টিক মার্ক যে চিহ্নটি আছে সেখানে ট্যাপ করবে। সেখানে ট্যাপ করার পর দেখো বন্ধুরা, এখান থেকে তোমরা কিছু ক্যাপশন লিখতে পারো। টেক্সটে দেখো দেওয়া আছে, এখানে টেক্সট লিখতে পারো। তার নিচে একটা যে ফিল্টার দেওয়া আছে, এখান থেকে তোমরা ফিল্টার অ্যাড করতে পারো। যেটা তোমাদের সুবিধা হবে সেরকম একটা ফিল্টার দিয়ে দিবে। দেওয়ার পর নেক্সট করে দিবে। এই যে এখানে তোমরা যে কোনো ধরনের ক্যাপশন লিখতে পারো। এই যে ক্যাপশনটা লেখা হয়ে গেলে তারপরে তোমরা যেটা করবে নেক্সট করে দিবে। নেক্সট করে দেওয়ার পর দেখবে একটুখানি লোড নেবে। লোডিং হচ্ছে কিন্তু দেখো, লোডিং হওয়ার পর দেখো একটা ইন্টারফেস শো করলো। সেখানে টাইটেল লিখতে হবে, অবশ্যই সেটা কিন্তু ছোট টাইটেল লিখতে হবে। অবশ্যই ক্যাপশন একদম ছোট লিখবে। এখানে একটা হ্যাশট্যাগ দিতে পারো। এখানে একটা ছোট্ট করে একটা ক্যাপশন লিখতে হবে। অবশ্যই 100টি বর্ণের মধ্যে লিখতে হবে, এর বেশি লেখা যাবে না। তো এখানে তোমরা একটা ক্যাপশন লিখবে। তারপরে নিচের দিকে স্ক্রল করে দেখবে ভিজিবিলিটির পাশে দেখবে পাবলিক একটা অপশান আছে, সে পাবলিকে ট্যাপ করবে। পাবলিকে ট্যাপ করে দেখবে যে এটা তোমার পাবলিক আছে কিনা। অবশ্যই এটাকে পাবলিক করে রাখতে হবে। অন্য কোনো নিচে যে দুটি অপশান আছে সেই দুটি অপশান রাখতে হবে না, পাবলিক করে রাখতে হবে। তারপরে দেখো বন্ধুরা, নিচে লোকেশন আছে, এখানে তোমরা কিন্তু অবশ্যই লোকেশনটা দিয়ে দেবে। আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, তাই আমি ওয়েস্ট বেঙ্গল লোকেশন দিয়ে দিলাম। তারপরে দেখবে তার নিচে আছে সিলেক্ট অডিয়েন্স। এখান থেকে তোমরা সিলেক্ট অডিয়েন্সটা সিলেক্ট করে নেবে। এখানে দেখো প্রথমেই লেখা আছে ইয়েস ইটস মেড ফর কিডস, মানে এই ভিডিওটি কি তোমরা বাচ্চাদের জন্য তৈরি করছো নাকি। তারপরে নিচে দেখো লেখা আছে নো ইটস নট মেড ফর কিডস, আমি এটা বাচ্চাদের জন্য তৈরি করছি না। তাই এটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপর বন্ধুরা, তোমরা যেটা করবে, সব কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমরা আপলোড শর্ট, এই আপলোডে ক্লিক করলে কিন্তু তোমাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে ইউটিউবে। তোমার কাজ কমপ্লিট। তো বর্তমানে আমি এই ভিডিওটি আপলোড করব না, তাই আমি আপলোড করলাম না। তোমরা কিন্তু এভাবে ভিডিওটিকে আপলোড করে দিবে। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।